আমাদের শিল্পী পক্ষের যে এই অনুষ্ঠান, যেটা আজকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমকে এক জায়গায় করেছে, একটু যদি দর্শককে খুব সামান্যের মধ্যে বলে দিতে পারেন ঠিক কেমন ভাবে হলো? আসলে পথ চলা শুরু হয়েছিল 1 বছর আগে। শিল্পী পক্ষে, বাংলা শিল্পী পক্ষে বয়স 1 বছর 3 মাস। বিষয়টা প্রথমে একদমই সহজ ছিল না এবং পরিষ্কারও ছিল না আমাদের রাস্তা, কিন্তু আজকে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় শিল্পী পক্ষের প্রভাব ক্রমাগত বাড়ছে। এটাতে আমরা যারা শিল্পী পক্ষের কেন্দ্রীয় কমিটিতে আছি, কেন্দ্রীয় পরিষদে আছি, তাদের যত না কৃতিত্ব, তার থেকে অনেক বেশি কৃতিত্ব সেই সব মানুষগুলোর যারা দূর দূরান্ত থেকে আজকে ছুটে এসেছে। আসলে এই অনুষ্ঠানটা হবার আগে আমাদের শিল্পী পক্ষের একটা কর্মী সভা হচ্ছিল। আমি একবার দেখিয়ে দিতে চাই, বীরভূম থেকে আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছে প্রীতম ভান্ডারী, একটু করতালি দিয়ে সম্পর্কিত করবেন। জলপাইগুড়ি থেকে আছে সৌভিক মজুমদার, এবং অন্যান্য বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে কিন্তু শিল্পীরা এসেছেন। এরা শুধুমাত্র এই মঞ্চে পারফর্ম করবার জন্য এসেছেন এমনটা নয়। আসলে সারা বাংলা জুড়ে একটা কৃষ্টি আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা শুনছেন, দেখছেন, তারাও সেই আন্দোলনের অংশ। যারা মঞ্চে আসবেন তারা তো অবশ্যই যোদ্ধা। আমি আশা করব আপনারা সকলে আজকে যারা এখানে উপস্থিত আছেন দর্শক হিসেবে, আপনারা ঈশিতার সঙ্গে যোগাযোগ করবেন। ঈশিতা একটু উঠে দাঁড়ালে খুব ভালো হয়। আমাদের হাওড়া জেলার প্রতিনিধি ঈশিতা, আপনারা যারা হাওড়া জেলার আছেন, যে কোনো বিধানসভারই হন না কেন, আপনারা ঈশিতার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা শিল্পী পক্ষে যুক্ত হন, শিল্পী পক্ষকে সবল করুন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের রুচি, কৃষ্টি বাঁচানোর জন্য এটা ভীষণ প্রয়োজন।